ছেলেরা কেন বাংলাদেশে পায়ের তলে? সীমানা পেরিয়ে বাংলাদেশিদের ধরতে ঢুকেছিল বিএসএফ সদস্যরা। পরে তারা নিজেরা এমন বিপদে পড়েছে যে জীবন বাঁচাতে ধরতে হয়েছে বিজিবির পা। সম্প্রতি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পায়ে ধরে জীবন ভিক্ষা চাইছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এমন ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের খান তার ফেসবুক পেজে এই ঘটনার একটি ফুটেজ প্রকাশ করেছেন এবং ক্যাপশনে বিস্তারিত লিখেছেন। তিনি জানান, বিএসএফ এর 2 সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্থানীয়দের প্রচেষ্টায় তারা ধরা পড়েন। এই ঘটনা জানতে পেরেই দ্রুততার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা ছুটে আসেন। সায়ের আরও জানান, সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে 2 বিএসএফ জওয়ানকে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরছে বিএসএফ সদস্যরা। এমন দৃশ্য দেখে নেটিজেনরা বেশ অবাক হয়েছেন, কেননা কয়েক মাস আগেও বাংলাদেশের উপর ছড়ি ঘুরিয়ে দাদাগিরি করত ভারত ও তাদের বাহিনী। কিন্তু হাসিনা পালানোর পর পাল্টে গেছে দৃশ্যপট। তারাই এখন সমীহ করা শুরু করেছে বাংলাদেশকে। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। দেশের বিভিন্ন সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ ও কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় বারবার ফিরে গেছে তারা। এমনকি সীমান্তে বাংলাদেশিদের আতঙ্কে রাখতে কাঁটাতারের বেড়ায় সন্দেহজনক বোতল ঝুলিয়েছিল। গুলি করে মানুষ মারার মতো কাজ তো নিয়মিতই করছে। পানি দখল, পানি চুক্তি না মানা, আধিপত্য বিস্তার সব ছিল তাদের হাতের মোয়া। কিন্তু হাসিনা না থাকায় ভেস্তে গেছে তাদের সকল অপতৎপরতা। এদিকে বাংলাদেশে যেমন তোপের মুখে রয়েছে, তেমনিভাবে পাকিস্তান ও চীন সীমান্ত চরম চাপে রয়েছে ভারত। ত্রিমুখী চাপে তালগোল পাকিয়ে ফেলছে মোদী সরকার। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী দেশগুলোর সাথে শত্রুভাবাপন্ন আচরণ করে ক্রমাগত সঙ্গীহীন হয়ে পড়ছে ভারত। তাওফিকুল ইসলাম, আজকাল।